নমস্কার। আশাময়ী নারীর আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আমি ভেরোনিকা আর আমার সঙ্গে আছেন বোন মীনাক্ষী। আমরা খুব খুশি যে আপনারা আবার আমাদের এই অনুষ্ঠানে যোগ দিতে পেরেছেন। আজ আমরা বিবাহিত জীবনে আর্থিক বিষয় নিয়ে আর একটা গুরুত্বপূর্ণ আলোচনা করব। আর এই পর্বে আমাদের বিষয়বস্তু হচ্ছে বাড়িতে স্ত্রীরা কিভাবে টাকা পয়সা সামলাবে। মীনাক্ষী, তুমি কেমন আছো? আমি খুব ভালোই আছি, আশা করি তুমিও ভালো আছো। দারুণ। দেখো, আজ আমরা আলোচনা করব সংসারে মহিলারা কিভাবে টাকা পয়সা নিয়ন্ত্রণ করবে। একটা কথা মনে রাখতে হবে, এই আলোচনার সঙ্গে সংসারে হওয়া টাকা পয়সা নিয়ে ঝগড়াঝাটি, স্বামী স্ত্রীর লড়াই অথবা মানুষের মনুষ্যত্বের কোনো সম্পর্ক নেই। জানো তো, একবার একজন আমাকে বলেছিলেন, বিশেষজ্ঞরা নাকি বলেন এটা বিশেষ করে গুরুত্বপূর্ণ যে বাড়িতে থাকা মায়েরা পরিবারের টাকা পয়সা সংক্রান্ত বিষয়ে ঘনিষ্ঠভাবে জড়িত থাকবেন এবং কখনোই আশা করবেন না যে তাদের স্বামীরা এই কাজটা করবেন আর তাদের করতেও দেবেন না। ও বাবা, পুরুষদের বিষয় এই কথা তো অত্যন্ত রূঢ় শুনতে লাগছে। আমার মনে হয় যে বিশেষজ্ঞ ভদ্রলোক এটাই বলতে চেয়েছেন যে মহিলারা পরিবারের আর্থিক বিষয়টা সামলাবেন। তারা এই ব্যাপারে সক্রিয় হবেন ও পরিবারের টাকা পয়সা খরচ করার এবং ভবিষ্যতের ব্যাপারে পরিকল্পনা করার স্বাধীনতা তাদের থাকবে। হয়তো তাই, যদিও আজকের দিনে অনেক মহিলাই বাইরে বেরিয়ে কাজকর্ম করছেন, কিন্তু আর্থিক স্বাধীনতা এখনও বেশিরভাগ মহিলাদের নাগালের বাইরে। বিবাহিত মহিলাদের ক্ষেত্রে এটা আরও সত্যি। কেন? বিয়ের পর কি হয়? অনেক ক্ষেত্রে বিয়ের পর মহিলারা তাদের সমস্ত সম্পদ, মানে তাদের যা কিছু আছে তা স্বামীর সম্পদের সঙ্গে মিশিয়ে ফেলেন। দুর্ভাগ্যবশত তখন তারা তাদের নিজেদের টাকা পয়সার উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এছাড়া মহিলারা রোজগার বন্ধ করে দেন আর স্বামীদের উপর তাদের সংসারের আর্থিক ব্যবস্থাপনার ভার ছেড়ে দেন। কখনো কখনো এই ব্যবস্থা যৌথভাবে নেওয়া হয়, তবে মোটের ওপর পুরুষরা মনে করেন যে তাঁরাই সংসারের আর্থিক বিষয়গুলো নিয়ন্ত্রণ করবেন। দুর্ভাগ্যবশত কথাটা সত্যি। এই সমস্যাটা আরও বেড়ে যায় সন্তানের জন্মের পর। বাচ্চা জন্মাবার পর তার প্রতি স্ত্রীকে সম্পূর্ণ মনোযোগ দিতে হয়। বিবাহিত জীবনে আর্থিক স্বাধীনতা না থাকলে সেই সময় অশান্তির সৃষ্টি হতে থাকে। এই বিষয়টা এড়াতে মহিলাদের নিজেদের আর্থিকভাবে শক্তিশালী করে তুলতে হয়। তারা কিভাবে নিজেদেরকে আর্থিকভাবে শক্তিশালী করে তুলতে পারেন? তাদের নিজেদের প্রস্তুত করে তোলা উচিত যাতে তারা উপার্জন করতে পারেন, আর্থিক লেনদেন সম্পর্কে পরিচিত হতে পারেন আর যেন আর্থিক সিদ্ধান্ত নিতে পারেন। তাদের স্বামীদের মতন স্ত্রীদেরও একই রকম অথবা ভিন্ন আর্থিক লক্ষ্য থাকতে পারে, কিন্তু সেই লক্ষ্যে পৌঁছাতে হয়তো স্ত্রীরা ভিন্ন কৌশল অবলম্বন করতে পারে। একদম ঠিক বলেছ। একটা কথা স্ত্রীদের মনে রাখতে হবে যে আর্থিক স্বাধীনতার অর্থ এই নয় যে স্বামীদের কাছ থেকে নিজের টাকা পয়সা সংক্রান্ত বিষয় গোপন করতে হবে। তারা কখনোই তাদের আয় ব্যয় লুকিয়ে রাখবেন না, তাদের স্বচ্ছ হতে হবে। আচ্ছা, আর্থিক স্বাধীনতা সম্পর্কে বাইবেল কি বলে? সহজভাবে বলতে গেলে বাইবেল আমাদের বলে, কঠিন সময়ে নিজেকে ভালোবাসতে, অন্যদের প্রয়োজনে তাদের সাহায্য করতে এবং ঈশ্বরের প্রথম প্রেমকে মূল্য দিয়ে তাঁকে ভালোবাসতে। তুমি কি জানো, যিশুর 40টি দৃষ্টান্তমূলক কাহিনীর মধ্যে 11টা অর্থের সাথে সম্পর্কিত কিংবা অর্থকে ব্যবহার করা হয়েছে কিছু বোঝাবার জন্য। বাইবেলে আর্থিক স্বাধীনতার সম্পর্কে
তিনটে বিশেষ নীতির কথা বলা হয়েছে। 1. ঋণ নেওয়া থেকে দূরে থাকতে হবে। পুরাতন নিয়মে আমাদের সতর্ক করে বলা হয়েছে ঋণী মহাজনের দাস হয়। হিতোপদেশ 22 অধ্যায় 7 পদ। নূতন নিয়মে আমাদের বলা হয়েছে তোমরা কাহারও কিছু ধারিও না, কেবল পরস্পর প্রেম ধারিও। রোমিও 13 অধ্যায় 8 পদে বলা হয়েছে। শাস্ত্রে এই বিষয় খুব পরিষ্কারভাবে বলা হয়েছে ধার নেওয়া খারাপ। 2. অর্থের উত্তম ব্যবহারকারী হতে হবে। ঈশ্বর আমাদের প্রত্যেকের জন্য একই রকম আর্থিক সম্পদ প্রতিজ্ঞা করেননি, কিন্তু তিনি তার অসীম প্রজ্ঞায় আমাদের সবার কাছ থেকে একটাই জিনিস চেয়েছেন, আমরা যেন আমাদের অর্থের উত্তম ব্যবহারকারী হতে পারি। মথি তার 25 অধ্যায় 14 থেকে 30 পদে 3 দাসের দৃষ্টান্তে যিশু সেই 2 দাসের প্রশংসা করেছেন যারা তাদেরকে যা দেওয়া হয়েছিল সেটা এমনভাবে ব্যবহার করেছিল যাতে তাদের প্রভুর সাহায্য হয়। তারা যা ফেরত দিয়েছিল তার জন্য নয়, কিন্তু তারা তাদের পাওয়া তালন্ত ভালোভাবে ব্যবহার করেছিল বলে যিশু তাদের প্রশংসা করেছিলেন। 3. উদারভাবে দান করতে হবে। আপনি যখন আর্থিক স্বাধীনতা পাবেন তখন আপনাকে উদার হতে হবে। আমাদের অর্থের কোনো প্রয়োজন ঈশ্বরের নেই, কিন্তু তিনি আমাদের হৃদয় অনুসন্ধান করেন। মথি 6 অধ্যায় 21 পদে আমরা পাঠ করি, কারণ যেখানে তোমার ধন সেইখানেই তোমার মনও থাকিবে। মহিলাদের ক্ষমতায়নের প্রক্রিয়া শুরু হয় নিজেদের মূল্য বোঝার মাধ্যমে। একজন স্ত্রী হয়তো ভুল ধারণার বশীভূত হতে পারে যে পরিবারের ব্যয়ভার বহন করার ক্ষেত্রে তার কোনো ভূমিকা নেই, কিন্তু আরেকবার ভেবে দেখুন, একজন গড়পড়তা গৃহবধূর কাজের মধ্যে পড়ে অফিসের কাজ এবং বাড়ির কাজ, যেমন রান্না করা, কাপড় কাচা এবং সংসারের অন্যান্য কাজ। তাদের অফিসের কাজের সঙ্গে যখন এই সমস্ত কাজ যোগ করা হয় তখন তাদেরও ভালো বেতন পাওয়া উচিত। এমনকি স্বামী যা রোজগার করেন তার সমান কিংবা তার থেকে বেশি হওয়া উচিত। একজন স্ত্রী সংসারে সমস্ত কিংবা সিংহভাগ কাজ করে দিয়ে তার স্বামীকে সুবিধা করে দেয়, যাতে তিনি তার নিজের কাজের জন্য আরও বেশি করে সময় দিতে পারেন বা এনার্জি খরচ করতে পারেন। এটাকে একটা বিনিয়োগ বলা যেতেই পারে, যার জন্য স্বামী আরও বেশি রোজগার করতে পারেন। বস্তুত এখন যতটা সময় তার কাজের জন্য দিচ্ছেন ততটা সময় তিনি কিছুতেই দিতে পারতেন না যদি না তার স্ত্রীর সাহায্য পেতেন। কেবলমাত্র এই কারণেই আর্থিক বিষয়ে কথা বলার ক্ষেত্রে স্বামী এবং স্ত্রীর সমান অধিকার থাকা উচিত। প্রিয় বন্ধু, ভুলে যাবেন না, আপনাদের কাজ পরিবারের অর্থনৈতিক স্বাস্থ্যের উন্নতির জন্য আপনাদের স্বামীর কাজের মতোই সেটা সমান গুরুত্বপূর্ণ। অনেকে প্রশ্ন করেন আর্থিক স্বাধীনতার অর্থ কী? আর্থিক স্বাধীনতা হচ্ছে অন্যদের উপর নির্ভর না করে তোমার জীবনযাত্রার জন্য তোমার নিজের উপার্জন বা সম্পদ ব্যয় করার ক্ষমতা। আমার বিশ্বাস এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু একজন বিবাহিত মহিলার ক্ষেত্রে এটা কি সম্ভব? স্ত্রীদের মধ্যে কয়েকজন বিনিয়োগের মাধ্যমে এটা সম্ভব করেন, অন্যেরা করেন নিষ্ক্রিয় আয়ের মাধ্যমে। আচ্ছা, নিষ্ক্রিয় আয় বলতে ঠিক কী বোঝায়? নিষ্ক্রিয় আয় হচ্ছে অনুপার্জিত আয়। এটা এমন একটা আয় যেটা অল্প চেষ্টাতেই করা যায়। আর সক্রিয় আয় হচ্ছে যেখানে টাকা রোজগার করার জন্য আপনাকে আপনার চাকরি বা ব্যবসায় অনেক পরিশ্রম করতে হয়।
আর নিষ্ক্রিয় আয় হচ্ছে যেমন বাড়ি ভাড়া, ব্যবসার অংশীদার বা এমন কোনো উদ্যোগ যেখানে আপনার সক্রিয়ভাবে অংশগ্রহণ করার প্রয়োজন নেই। প্রথম প্রথম হয়তো এই সমস্ত কিছুতে সক্রিয় অংশগ্রহণ বা প্রচেষ্টার প্রয়োজন হয়, কিন্তু পরবর্তীকালে আপনি কোনো কিছু না করেই সেখান থেকে উপার্জন করতে পারেন। আমি এই ধরনের উপার্জনের বিষয় খুব বেশি প্রযুক্তিগত দিক নিয়ে আলোচনা করতে চাই না, তবে এই সমস্ত বিষয় জেনে রাখা হয়তো ভালো। সেগুলো কি কি? সম্পত্তি ভাড়া দেওয়া, এটা হচ্ছে নিজের সম্পত্তি বা জায়গা অন্যকে ভাড়া দিয়ে উপার্জন করা। প্রিয় বন্ধু, আপনার মতামত অনুযায়ী একজন মহিলা কেন স্বাধীন হবেন? দেখুন, প্রত্যেক মহিলার জন্য, তিনি বিবাহিত বা অবিবাহিত যাই হন না কেন, একটা আর্থিক লক্ষ্য থাকা খুব দরকার। আর্থিক স্বাধীনতা মানে আত্মনির্ভরশীল হওয়া আর নিজের এবং পরিবারের সমস্ত চাহিদা পূরণ করা। দুর্ভাগ্যবশত মানব জাতির সমগ্র ইতিহাসে এটা ধরে নেওয়া হয়েছে যে নারীরা হচ্ছে ঘরের মানুষ, যত্ন প্রদানকারী আর গৃহকর্মী, এবং পুরুষদের দেখা হয় পরিবারের যোগানদাতা রূপে। আজ যদিও এই ভূমিকায় কিছু পরিবর্তন হয়েছে, তবুও নারীদের বিনিয়োগ করতে, আয় ব্যয়ের হিসাব করতে, কর্মজীবনের সফলতা আনতে উৎসাহিত করা হয় না। আচ্ছা, মহিলারা এই সমস্যার মোকাবিলা কেমন করে করবেন? শুরুতেই মহিলাদের বুঝতে হবে যে তাঁরা কখনোই অতটা বয়স্ক হয়ে পড়েন না যে তাঁরা আর্থিক বিষয় আর আর্থিক স্বাধীনতার বিষয় শিখতে পারবেন না। কয়েকটা টিপস দিই। 1. আপনার স্বামীর কাছে সৎ হন। পরিবারের টাকা পয়সার ব্যাপারে তার সঙ্গে কি গুরুত্ব সহকারে কথা বলেন? কথা বলার মানে তর্ক নয়। নিজের স্বামীর সঙ্গে আলোচনা এই কারণে করবেন যাতে সমস্যার সমাধান হতে পারে এবং তার সঙ্গে একটা ঐকমত্যে পৌঁছাতে পারেন। প্রথমে হয়তো একটু অস্বস্তিকর লাগতে পারে, বিশেষ করে যদি আপনাদের বেতন আলাদা হয়, কিন্তু খুব শীঘ্রই আপনারা নিজেদের দৃষ্টিভঙ্গি বুঝতে পারবেন। তারা হয়তো নিজেদের এই ধরনের প্রশ্ন করতে পারেন, বিয়ে করার আগে টাকার বিষয়ে আমার মনোভাব কেমন ছিল, বা আমার বাবা মার বাড়িতে টাকা পয়সা কিভাবে আমি ব্যবহার করতাম, বা টাকা পয়সা খরচ করার ব্যাপারে আমি কিসের উপরে অগ্রাধিকার দিতাম, এই রকম আর কি। বন্ধু, আপনার স্বামী বা স্ত্রীর আর্থিক অবস্থা একটু দেখে নিলে নিজেদের আর্থিক সংকল্প নিতে সাহায্য হয়। এই প্রশ্নগুলো একে অপরের উপরেও আরও বেশি করে সহমর্মিতা নিয়ে আসে। 2. যৌথ লক্ষ্য স্থির করুন। একসঙ্গে সুখে সংসার করার জন্য অন্যতম উপায় হচ্ছে দুজনের একই লক্ষ্য থাকা। যেমন আপনারা দুজনেই কি চান না যে আপনাদের 50 বছর বয়সের আগে আপনারা একটা বাড়ি কিনবেন? বিদেশে যাবার জন্য কি আপনারা এখন থেকেই টাকা জমিয়ে রাখতে আগ্রহী? এই ধরনের সমস্ত প্রশ্ন আপনাদের একটা যৌথ লক্ষ্য স্থির করতে সাহায্য করবে। তবে এই লক্ষ্যগুলিকে হতে হবে যুক্তিসঙ্গত ও আপনাদের সামর্থ্য অনুযায়ী। আমার মনে হয় তাদের একটা প্রেনাপ থাকা নিয়ে বিবেচনা করা উচিত। প্রেনাপ কি, একটু বুঝিয়ে বলো। প্রেনাপ হচ্ছে নিজ নিজ সম্পত্তির মালিকানা সংক্রান্ত একটা চুক্তি, যা বিয়ের আগে ভাবী স্বামী স্ত্রীরা করেন। আচ্ছা, বিয়ের আগে আলোচনায় এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই চুক্তি কিছু দম্পতির জন্য
উপযুক্ত হতে পারে, আবার কোনো দম্পতি এটা নাও করতে পারে। আর্থিকভাবে স্বাধীন মহিলারা হয়তো প্রেনাপ করতে চাইবেন, কারণ এটা করলে ভবিষ্যতের জন্য কোনো ঝুঁকি থাকে না। যে সমস্ত আর্থিকভাবে স্বাধীন মহিলারা খুব পরিশ্রম করেন, ব্যবসা করেন, তাদের জন্য এটা খুব কার্যকারী হয়। কিন্তু আমাদের কোনো সময় ভুলে গেলে চলবে না যে ঈশ্বরই হচ্ছেন সব কিছুর মালিক, আর তিনি কেবল আমাদের সম্পত্তি দেখাশোনা করতে দিয়েছেন। আর সেই কারণেই লেবীয় পুস্তক 25 অধ্যায় 23 পদে তিনি বলেছেন, ভূমি আমারই। আদি পুস্তক 1 অধ্যায় 26 থেকে 28 পদে তিনি আদম ও হবাকে আজ্ঞা দিয়েছিলেন তার সমস্ত সৃষ্ট বস্তুর উপরে তারা যেন কর্তৃত্ব করেন। তিনি যত্ন সহকারে প্রত্যেক ব্যক্তির জমি ও সম্পত্তি ভোগ ও রক্ষা করার অধিকার দিয়ে থাকেন। পরবর্তী গুরুত্বপূর্ণ বিষয় হল মাসিক খরচের বিষয় সচেতন থাকা। এটা স্ত্রীদের জন্য বিশেষ করে গুরুত্বপূর্ণ, কারণ তারা সংসারের সব কিছুই যত্ন নেন। বন্ধু, আপনি যখন আপনার টাকা পয়সার গতিবিধি বুঝতে পারবেন, তখন প্রতি মাসে আপনার টাকা কিসে খরচ হচ্ছে সেটা সহজেই জানতে পারবেন। আপনার মাসিক খরচের বিষয় সচেতন হলে অত্যাবশ্যক বিষয় যেমন বাড়ি ভাড়া, মুদিখানা, ইলেকট্রিক বা অন্যান্য খাতে কোথায় কত খরচা হচ্ছে সেটাও বুঝতে পারবেন। আর এটা আপনাকে অপ্রয়োজনীয় বিষয় যেমন হোটেলে খেতে যাওয়া, সিনেমা থিয়েটারে যাওয়া, এইসবের পেছনে টাকা খরচা করা কমাতে সাহায্য করবে। এইভাবে আপনি আপনার টাকা জমিয়ে রাখতে পারবেন। যে ব্যাপারটা বেশি হয় সেটা হলো যে স্বামী স্ত্রীদের দূরদৃষ্টি থাকে না, তারা কেবল বর্তমান নিয়েই থাকেন। তাদের অবসরের সময় কিভাবে চলবে সেটা তারা ভেবেও দেখেন না। ভবিষ্যৎকে সুরক্ষিত করা খুব দরকার, বিশেষ করে আর্থিক স্বাধীনতাই যদি আপনার আসল লক্ষ্য হয়। সব থেকে ভালো হয় যদি অবসর সময়ের জন্য সঞ্চয় করা অনেক আগে থেকে শুরু করা যায়, অর্থাৎ যখন থেকে রোজগার করা আরম্ভ হয়। আপনি যত তাড়াতাড়ি টাকা জমাতে আরম্ভ করবেন, টাকার পরিমাণ বাড়তে তত সময় পাবে। আপনার সেভিংস অ্যাকাউন্টের সাথে সাথে অবসরের জন্য টাকা সঞ্চয় করার জন্য আর একটা অ্যাকাউন্ট খুলতে হবে, আর দুটো অ্যাকাউন্টেই নিয়মিত টাকা দিতে হবে। বেশি সুদ যুক্ত ঋণ নেবেন না বন্ধু। ক্রেডিট কার্ড অনেক সময় উপকারে লাগে, কিন্তু সাবধান, ওটা আপনার গলায় ফাঁসের মতো আটকে যায়। অপ্রয়োজনীয় জিনিস কিনে ক্রেডিট কার্ড এগিয়ে দিতে ভালোই লাগে, কিন্তু টাকা পরিশোধ করার সময় মনে হয় কাজটা না করলেই বোধহয় ভালো হতো। আপনাকে চিন্তা করতে হবে বন্ধু, কিভাবে আপনি একাধিক উপায়ে টাকা উপার্জন করতে পারেন। এবারে আমরা দেখব এই বিষয়ে বাইবেল কি বলে। সঞ্চয় রীতিনীতির বিষয়ে বাইবেলে অনেক কিছু লেখা আছে। বাইবেল এমন একটা বই নয় যে সেখানে কেবলমাত্র প্রাচীন গল্প লেখা আছে। এতে সত্যের প্রকাশ আছে, যা আজকের জন্যও প্রাসঙ্গিক। বাইবেলে মানুষের জীবনের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে, যেমন সম্পর্ক, কাজের সমস্যা, চরিত্র গঠন, নেতৃত্ব, এমনকি অর্থনীতিও। ঈশ্বর আমাদের এই রীতিনীতি সম্বন্ধে অবগত করেছেন যাতে আমরা তাকে মহিমান্বিত করতে পারি। যিশু অর্থ এবং আর্থিক ব্যবস্থাপনার বিষয় আমাদের উপদেশ দিয়েছেন। কিভাবে অর্থ ব্যবহার করতে হয় সেই বিষয়ে রাজা সলোমনও অনেক জ্ঞানের কথা বলেছেন। বিনিয়োগ এবং সঞ্চয় করার বিষয়ে কয়েকটা পদ আমরা দেখে নিই। হিতোপদেশ 21 অধ্যায়ের 20 পদে বলা হয়েছে, জ্ঞানীর নিবাসে বহুমূল্য ধনকোষ
ও তৈল আছে, কিন্তু হীন বুদ্ধি তাহা খাইয়া ফেলে। এই পদে সঞ্চয় করার কথা বলা হয়েছে। লুক 14 অধ্যায়ের 28 থেকে 30 পদে লেখা আছে, বাস্তবিক দুর্গ নির্মাণ করিতে ইচ্ছা হইলে তোমাদের মধ্যে কে অগ্রে বসিয়া ব্যয় হিসাব করিয়া না দেখিবে, সমাপ্ত করিবার সঙ্গতি তাহার আছে কিনা। কি জানি ভিত্তিমূল বসাইলে পর যদি সে সমাপ্ত করিতে না পারে, তবে যত লোক তাহা দেখিবে সকলে তাহাকে বিদ্রূপ করিতে আরম্ভ করিবে, বলিবে, এ ব্যক্তি নির্মাণ করিতে আরম্ভ করিয়াছিল, কিন্তু সমাপ্ত করিতে পারিল না। এই পদে বাড়ি তৈরির খরচের হিসাবের কথা বলা হয়েছে। 2 করিন্থীয় 9 অধ্যায় 6 পদে বলা হয়েছে, কিন্তু আমি বলি এই, যে অল্প পরিমাণে বীজ বোনে সে অল্প পরিমাণে শস্যও কাটিবে, আর যে ব্যক্তি আশীর্বাদের সহিত বীজ বোনে সে আশীর্বাদের সহিত শস্যও কাটিবে। এই পদ বলে যে বিনিয়োগ ও লাভ সরাসরি সমানুপাতিক। এই পদগুলো কেবলমাত্র আমাদের জাগতিক লেনদেনের বিষয়ে সীমাবদ্ধ নয়, এর দ্বারা আমরা আত্মিক নির্দেশও পেয়ে থাকি। হ্যাঁ, এইগুলোর মধ্যে আত্মিক বিষয়ও আছে। হিতোপদেশ 16 অধ্যায় 9 পদে লেখা আছে, মনুষ্যের মন আপন পথের বিষয় সংকল্প করে, কিন্তু সদাপ্রভু তাহার পাদবিক্ষেপ স্থির করেন। চূড়ান্তভাবে আমাদের সমস্ত আর্থিক প্রচেষ্টা ঈশ্বরের জ্ঞান, ইচ্ছা এবং পরিচালনায় সাধিত হয়। হালকাভাবে তোমায় একটা প্রশ্ন করি, পুরুষ না মহিলা, কে বেশি ভালো সঞ্চয়ী? এটা একটা বিতর্কের বিষয় বটে। ঠিক আছে, তুমি কার দিকে যাবে আগে বলো, পুরুষ না মহিলা? আমার মনে হয় আমি পুরুষদের দিকে যাব। ঠিক আছে, তুমি তাহলে যুক্তি খাড়া করে বোঝাও যে মহিলাদের থেকে পুরুষরা বেশি ভালোভাবে টাকা পয়সা ব্যবহার করতে পারে। পুরুষদের প্রবণতা হলো তারা অনেক বেশি সঠিক দামে আর বাস্তবসম্মত কেনাকাটা করে। তারা আবেগপ্রবণ নয়, অন্য জিনিসের সঙ্গে তুলনামূলক বিচার করে নেয়। পরিষেবা, বীমা, ইন্টারনেটের খরচ ইত্যাদি বিষয় পুরুষরা হ্যাঁ বলার আগে অনেক বেশি যাচাই করে। কোনো জিনিস কেনার আগে পুরুষেরা সেটার বৈশিষ্ট্যগুলি অন্যের সঙ্গে তুলনা করে নেয়। জিনিসটার বিষয় বিস্তারিতভাবে জেনেই তারা সেটাকে কেনে। পুরুষরা কোথাও খরচ করার আগে ভালোভাবে পরিকল্পনা করে নিতে পছন্দ করে। অপরিকল্পিত খরচ পুরুষদের চাপে ফেলে দিতে পারে। তারা কোনো কিছু দেখার সাথে সাথে কিনে নেন না, তারা দেখে শুনে কেনাকাটা করে। হ্যাঁ, একেবারে ঠিকই বলেছ। এবার মহিলাদের সপক্ষে বলি, মহিলারা অনেক বেশি সতর্ক। তারা ঝুঁকি নিতে চায় না। সম্ভাব্য খরচের বিষয় তারা বেশি চিন্তা করে। তাদের সঞ্চয়ের বিষয় তারা ঝুঁকি নিতে পছন্দ করে না। আমার মতে মহিলারা বাস্তববাদী হয়, আর অন্যদিকে পুরুষরা অনেক বেশি আশাবাদী হয়। মহিলাদের কোনো সিদ্ধান্ত নেবার সময়ে লক্ষ্য থাকে বর্তমানকালের দিকে, আর অন্যদিকে পুরুষদের লক্ষ্য থাকে সেই বিষয়ে ঝুঁকি নেওয়া যায় কিনা। সহায়তা নেবার বিষয়ে কোনো দ্বিধা ছাড়াই মহিলারা সাহায্য নেয়। তারা প্রথমেই স্বীকার করে নেয় যে তারা সব বিষয়ে বিশেষজ্ঞ নয়। তুমি কি জানো যে তারা হচ্ছে অনুসন্ধান বিশেষজ্ঞ? যতক্ষণ না একজন ব্যক্তির যার প্রচুর জ্ঞান আছে তার কাছ থেকে তারা উত্তর পাচ্ছে, তারা কোনো বিষয়ে সরে আসে না। সংসার সচ্ছল রাখতে পুরুষদের থেকে মহিলারা অনেক বেশি কষ্ট করে। লক্ষ্য স্থির করার ক্ষেত্রে মহিলারা বেশি যত্নবান। প্রিয় বন্ধু, আমাদের এই পর্বের সময়
প্রায় শেষ হয়ে এসেছে। আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। সবাইকে ধন্যবাদ দিই। আসুন আমরা প্রার্থনা করি। প্রিয় যিশু, তোমায় ধন্যবাদ দিই যে তুমি আমাদের এতক্ষণ আমাদের দর্শক বন্ধুদের সঙ্গে এবং আমাদের সঙ্গে ছিলে। তুমি আমাদের এই আলোচনার মধ্যে দিয়ে তুমি আমাদের দর্শক বন্ধুদের অনেক কিছু তুমি সেই আর্থিক সঞ্চয় করতে জানতে শিক্ষা দিলে। তাই প্রভু, তুমি প্রচুর পরিমাণে আমাদের দর্শক বন্ধুদের সাহায্য করো, তারা যেন তাদের জীবনে আর্থিক সঞ্চয় করতে পারে এবং তাদের জীবনকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারে। এই প্রার্থনা তোমার যিশু নামে চাই, আমেন। প্রিয় বন্ধু, আজকের সময় এখানেই শেষ। স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করার অনুরোধ রইল। আর আমাদের দেওয়া মিসড কল নম্বরে একটা মিসড কল অবশ্যই দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। গত সপ্তাহের আমাদের বিজয়ী দর্শক বন্ধু হলেন রাকেশ গুই, নদিয়া থেকে।